স্যার একটু পেছনে উদ্যোগে দুইটি বিষয়, একটা হচ্ছে নবরাত্রি উপলক্ষে 9 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে এটা একটা কর্মসূচি। আর আমাদের প্রধানমন্ত্রী 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন থেকে আরম্ভ করে আগামী 2রা অক্টোবর জাতির মহাত্মা জন্মদিন অবধি সেবা পাক্ষিক যে কর্মসূচি, সেটাকে সামনে রেখে এই অনুষ্ঠান। এখানে বলেছেন আমাদের ঝর্ণা দিদিমণি বলার চেষ্টা করেছেন যে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার এবং মহিলা কমিশন আমাদের মহিলাদের, রাজ্যের মহিলাদের তাদের যেমন সামাজিক পারিবারিক নিরাপত্তা সুরক্ষা দেওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবেও তাদেরকে সুস্থ রাখা, এবং আমাদের প্রধানমন্ত্রী জন্মদিনে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প ঘোষণা করা হয়েছে সুস্থ নারী সশক্ত পরিবার, উনি বলেছেন যথেষ্ট সত্য কথা যে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, সমাজ পরিচালনার ক্ষেত্রে হোক বা পরিবার পরিচালনার ক্ষেত্রে হোক, মহিলাদের, নারীদের একটা বিশেষ গুরুত্ব, বিশেষ স্থান, এবং তাদেরকে সুস্থ রাখতে হবে, তাদেরকে সামাজিকভাবে সুরক্ষা তাদের দিতে হবে। আমাদের রাজ্যে আমি বলবো, উনি বলার চেষ্টা করেছেন যে নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, একটা সময় ছিল এই দেশে এবং রাজ্যে, আমি এই রাজ্যের কথাই বলবো আজকে, যে এটা একটা প্রতিদিনের একটা মানে ব্যাপার ছিল। কিন্তু এখন কিন্তু আমাদের সরকার হওয়ার পর, বিশেষ করে 2018 ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর, এবং আমার বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সরকার যে চলছে, তাতে কিন্তু আমি বলবো সমস্ত দিক থেকে উন্নয়নের সঙ্গে সঙ্গে কিন্তু নারীদের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ জায়গা নিয়েছে। আমি মহিলা কমিশন যিনি চেয়ারপারসন আছেন, আমি ধন্যবাদ জানাই। নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সামাজিকভাবে বা পারিবারিক ক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো জায়গায় আছেন। এখন যত্র নারী নির্যাতন বা ধর্ষণ সংখ্যা অনেক কমে গেছে। এটাকে আরও কমাতে হবে, শূন্য জায়গায় আনতে হবে, কারণ আমরা চাইবো এটা শুধু সরকারি উদ্যোগ বা মহিলা কমিশন চাইলেই হবে না, এটা আমাদের সকল অংশের মানুষের, শুধু নারীদের সুরক্ষা নারীদের রক্ষা করতে পারবে না, আমরা যারা আছি সমাজের প্রত্যেকটি জায়গায় যে জায়গায় আছে তাদের থেকে এগিয়ে আসতে হবে। আমাদের নারীদের সম্মান রক্ষা করতে গেলে আমাদের প্রধানমন্ত্রী বলেন, এটা আমরাও বিশ্বাস করি, জানি যে দেশে নারীরা বেশি শিক্ষিত, সুস্থ, সুন্দর, ভালো থাকেন, সে দেশে উন্নয়ন সবচেয়ে বেশি। তারা পৃথিবীতে নারীদের গুরুত্ব সবচেয়ে বেশি, আমাদের দেশেও সবচেয়ে বেশি গুরুত্ব। তো আমাদের প্রধানমন্ত্রী প্রতিটি প্রকল্প রচনা করছেন, প্রতিটি স্কিম ঘোষণা করছেন নারীদেরকে সামনে রেখে। উদ্দেশ্য একটা হচ্ছে নারীদেরকে আত্মনির্ভর করা, তাদেরকে সশক্ত করা। এই কারণে নারী আত্মনির্ভর হলে তার পরিবার আর্থিক দিকে সামাজিকভাবে আত্মনির্ভর হয় এবং সারা দেশ এগিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মহিলা কমিশন অনেক ভালো কাজ করছেন। আমি ঝর্ণা দিদিমণি এবং তার টিমকে ধন্যবাদ জানাই। আমাদের মহিলা শিশু সুরক্ষার ক্ষেত্রে